ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2022-24 সেশনের ডিএলএডের যারা প্রথম বর্ষ পরীক্ষা দিয়ে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছ, তাদের দ্বিতীয় বর্ষের কোন কোন বিষয় তোমাদের থিওরিটিক্যাল পড়তে হবে, কোন কোন প্র্যাকটিক্যামগুলো করতে হবে, এবং পার্ট ওয়ানের যে তোমরা থিওরিটিক্যাল এবং এক্সটার্নাল যে পরীক্ষা দিয়েছিলে সেই সমস্ত পরীক্ষায় কীরকম মার্কস দেওয়া হচ্ছে বা কীরকম দেওয়া হয়েছে, কবে নাগাদ তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, কখনই তোমার মার্কস ও সার্টিফিকেট পাবে ইত্যাদি একাধিক প্রশ্ন তোমাদের মনের মধ্যে রয়েছে। এইসব বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। তো আমরা প্রথমে চলে আসবো যে 2022-24 সেশন যারা পার্ট ওয়ানের থিওরিটিক্যাল ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন তাদের তো খাতা দেখা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেই সঙ্গে তোমাদের P1 অর্থাৎ যে এক্সটার্নাল এক্সামটা দিয়েছো সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে মার্কস কীরকম আসছে দেখো, এখন রেজাল্ট প্রকাশিত হয়নি কিন্তু খাতা দেখা তো কমপ্লিট হয়েছে, তাতে মার্কস আমরা বলতে পারি মার্কস ভালোই আসছে। কারণ যে ক্ষেত্রে আমরা সমস্ত বিষয় বলো, চাইল্ড স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ 1, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, ইভিএস, থিওরিটিক্যাল পেপারের প্রশ্নপত্র মোটামুটি খুব ভালোই হয়েছে, খারাপ নয়। এবং সেক্ষেত্রে মার্কস ভালো রয়েছে দেখতে পাচ্ছি আমরা। এবং যেহেতু এখন মার্কস রেজাল্ট প্রকাশিত হয়নি, তাই এখন কিন্তু তোমাদের প্রপার মার্কস বলা যাচ্ছে না যে কীরকম থাকছে, তবে হ্যাঁ মার্কস কিন্তু ভালো উঠছে, যাতে খাতাপত্র দেখাতে যেটা বোঝা যাচ্ছে। এবং P1 এক্সটার্নাল এক্সাম যেটা রয়েছে, এক্সটার্নাল এক্সাম তোমাদের যেটা হয়ে গেছে সেটা তো দেখবে তোমাদের মার্কসটা কিন্তু মার্কস ডিভিশন করা ছিল, যে তোমরা যে ফাইনাল লেসন প্ল্যানটা বানিয়েছিলে, 4টে টপিক ছিল, বাংলা, ইংলিশ, ম্যাথ, ইভিএস, তার উপর বেশ করে নাম্বার ছিল। তোমরা যে পড়িয়েছিলে, মানে তোমরা যে ডেমো দিয়েছিলে, বাংলা, ইংলিশ একটা এবং ম্যাথ, ইভিএসে একটা, সেটার উপরেও কিন্তু আলাদা করে মার্কস ছিল। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্সটার্নাল মার্কস কিন্তু 70 to 90 পর্যন্ত থাকবে। অ্যাভারেজ তোমাদের 80 to 85-এর মধ্যে থাকবে। যেমন তোমরা পড়িয়েছো, তোমরা একটা অ্যাপ্রক্স বলতে পারো যে যেমন পড়ানো হয়েছে তোমাদের তার উপর বেস করে থাকবে। তো তোমাদের সেক্ষেত্রে 75 to 80% তো নাম্বার কোথাও যাবে না, হয়তো তার থেকেও বেশি থাকবে। এখন রেজাল্ট কবে প্রকাশিত হবে? রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে, কারণ তোমাদের আগে 21-23 রেজাল্টটা কিন্তু প্রকাশিত হচ্ছে। 21-23 সেশনে যারা ডিএলএড পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্টটা প্রকাশিত হচ্ছে খুব শীঘ্রই, তারপরে তোমাদেরটা প্রকাশিত হবে। এবং পার্ট 2-এ কোন কোন বিষয় পড়তে হবে দেখো, পার্ট 1 হয়ে গেছে, এখন কিন্তু পার্ট 2 এর উপর ফোকাসটা দাও। কারণ পার্ট 2-এ তোমাদের যদিও থিওরিটিক্যাল বিষয়ে 3টে পেপার রয়েছে থিওরি, সেটা হচ্ছে এডুকেশনাল স্টাডিজ CC02, CC03 কন্টেম্পোরারি স্টাডিজ এবং CC04 পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম। তো এই 3টে সাবজেক্ট তোমাদের থিওরি পেপার রয়েছে, যেটা তোমাদের লেখা পরীক্ষা, ফাইনাল পরীক্ষায় দিতে হবে 70 নম্বর করে। 70 × 3 210 মার্কসে তোমাদের থিওরিটিক্যাল রিটেন এক্সাম দিতে হচ্ছে 3টে পেপার। কোয়েশ্চেন প্যাটার্ন সেম থাকছে, যেমন তোমাদের MCQ 20টি ছিল, 2 মার্কসে 10টি লিখতে হতো, 7 মার্কসে 2টো এবং 16 মার্কসের একটা। কোয়েশ্চেন প্যাটার্ন সেম থাকবে। সাবজেক্টটা কমে গেল, 3টে সাবজেক্ট তোমাদের থিওরিটিক্যাল বা লিখিত পরীক্ষা দিতে হচ্ছে, পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম, কন্টেম্পোরারি স্টাডিজ এবং এডুকেশনাল স্টাডিজ, 3টে পেপার রয়েছে। এখন প্রজেক্ট কোন কোন করতে হবে? প্রজেক্ট অনেকগুলো আছে, কিন্তু সেকেন্ড ইয়ারের প্রজেক্ট যদি আমরা দেখি অনেকগুলো রয়েছে। তার মধ্যে তোমরা নোট ডাউন করতে পারো যে এক্সটার্নাল যে কপিগুলো লাগবে, অর্থাৎ এক্সটার্নাল যে প্র্যাকটিকাম বিষয়টা রয়েছে সেক্ষেত্রে আগে ফোকাস দাও। কারণ এক্সটার্নাল জন্য প্রথমেই থাকছে যেটা আদার্স ইন্টার্নশিপ অ্যাক্টিভিটি, 2টো কপি, যেটাতে কিন্তু 10-10-20 নাম্বার কিন্তু থাকে, এটা 10-10 20 মার্কস কিন্তু এখানে থাকে, 2টো আদার্স ইন্টার্নশিপ কপি। এছাড়াও যেটা রয়েছে যে তোমাদের যে স্কুল বেসড অ্যাক্টিভিটি যেটা রয়েছে, যে আমাদের 5-in-1, যেখানে 16টি অ্যাক্টিভিটির কথা তোমাদের সিলেবাসে দেখবে বলা হয়েছে। সেই 16টি অ্যাক্টিভিটির মধ্যে তোমাদের 5টি অ্যাক্টিভিটিকে লিখতে হবে, যেটাকে আমরা বলছি স্কুল বেসড অ্যাক্টিভিটি। তাহলে স্কুল বেসড অ্যাক্টিভিটির একটা কপি বানাতে হচ্ছে, 2টো আদার্স ইন্টার্নশিপ কপি বানাতে হচ্ছে, তাহলে 3টে কপি হয়ে গেল। একটা বানাতে হচ্ছে ফাইনাল এক্সটার্নাল কপি বা P3, যেটাকে আমরা ম্যাক্রো টিচিং বলছি, ম্যাক্রো লেসন প্ল্যান P3-র একটা কপি, তাহলে 4টে। এই 4টে খাতা তো অবশ্যই এক্সটার্নাল কপির মধ্যে থাকছে, মানে এগুলো এক্সটার্নাল দেখবেন। এছাড়াও তোমাদের ডেলি ম্যাক্রো লেসন থাকবে, বাংলা, ইংলিশ, ম্যাথ, ইভিএস, 10টার ওপর, মানে 10টা করে টপিক থাকবে।
এছাড়াও ইন্টারনাল যেগুলো থাকবে তোমরা সেগুলো তো কলেজ থেকে করাবে, তোমাদের এডুকেশন স্টাডিজে থাকবে, কন্টেম্পোরারি স্টাডিজে পেডাগোগি থাকবে, আর কম্পিউটারের ওপর থাকবে। তো আশা করি বোঝা গেল যে তোমাদের যে সমস্ত বিষয়গুলোর উপর ফোকাস দিতে হচ্ছে সেগুলো কিন্তু ফোকাস দাও, কারণ আর 21-23 রেজাল্ট বেরিয়ে গেছে মানেই কিন্তু তোমাদের 22-24 পুরো ফোকাসে থাকছো, সেক্ষেত্রে 22-24 পড়াশোনা কিন্তু শুরু করে দিতে হবে। তাই আমি চেষ্টা করছি তোমাদের 2-1 দিনের মধ্যেই তোমাদের যে বিষয়গুলো রয়েছে, থিওরিটিক্যাল যে বিষয়টা প্রথমে রয়েছে, যে পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম, এডুকেশন স্টাডিজ, কন্টেম্পোরারি স্টাডিজ, এগুলো প্রত্যেকটা টপিকগুলো নিয়ে ডিসকাস করে দেবো সিলেবাস ওয়াইজ, এবং প্রত্যেকটা ইউনিট থেকে কিছু কিছু তোমাদের প্রশ্ন তুলে ধরবো, সেটা MCQ 2 মার্কস, 7 মার্কস, 16 মার্কস। তাহলে আশা করি তোমাদের সেই বিষয়টা হেল্প হবে যে হ্যাঁ কী কী প্রশ্ন পড়তে হবে, এবং লাস্ট 4 to 5 ইয়ার্সের প্রশ্ন নিয়েও আলোচনা করবো যে কেমন তোমাদের প্রশ্ন এসেছিল লাস্ট প্রিভিয়াস 5 ইয়ার্স, এবং তোমাদের কীরকম প্রশ্ন আসতে পারে সে নিয়েও একটা ডিসকাস হবে। তো চলো, খুব শীঘ্রই কিন্তু আমরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।